আসসালামু আলাইকুম। আমরা রেডিয়াম একাডেমির পক্ষ থেকে আসছি। আজকে আমাদের টপিক অন্তরীকরণ। কালকে আমরা ভেক্টর দেখেছিলাম। ভেক্টরের কিছু কোশ্চেন আমাদের ফেসবুক গ্রুপে রেডিয়ামে দেওয়া হয়েছে। তা এখান থেকে তোমরা সলভ করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা গ্রুপে বলতে পারো। ওই সলভ শিট সেটা আমরা আজকে পাবলিশ করে দেব। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো অন্তরীকরণ। অন্তরীকরণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফার্স্ট টপিকটা আছে সেটা হলো লিমিট। আমরা লিমিটটার অনেকগুলা রুলস আছে যেগুলো আমাদের মেনে চলতে হয়। তারপরে লিমিট আমরা ক্যালকুলেটর থেকেও বের করতে পারি, কিন্তু ক্যালকুলেটর বিহীন যেহেতু আমরা কিছু কিছু এক্সাম দিচ্ছি, সেহেতু ক্যালকুলেটর বিহীন কিভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি সেটাই আজকে আমরা দেখব। যেমন অনেক সময় অনেক কিছু বলে, আমাদের কিছু উপপাদ্য ছিল যে মূল নিয়মের সাহায্যে মান বের করতে, সেই অঙ্কগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটাই আমরা একটু দেখব। সিম্পল একটা ম্যাথ, যদি আমি বলি লিমিট x into c আর এখানে যদি আমি বলি f of x g of x, এই একটা জিনিস দিয়ে বললো মূল নিয়মের সাহায্যে x এর ফাংশনটা আমাকে বের করে দেখাতে বললো। এখানে যদি আমি বলি যে x এর জায়গায় আমি এখানে বলতে পারি x is equal to c plus h, বিকজ কারণ এটা এখানে এটা ধরতে হবে, তবে এখানে এটা 0/0 আকার আসে। 0/0 মানে কি ইনফিনিটি চলে আসে, এই জন্য আমি এটাকে একটা ধরে নিলাম x is equal to c plus h। এখানে যে এইচটার মান হবে আবার শূন্য। আমি যদি এইচটা শূন্য ধরি তাহলে এখানে কিন্তু এটা ধরা যায়, কারণ x is equal to c, আমি এখানে যেটা ধরছি সেটা h এর মান কিন্তু শূন্য, এটা আমি ধরতে পারি। ধরতে পারলে এখান থেকে সেই c এর যেটা মান, আমি এখন c এর একটা মান বসাবো। c এর মানটা যদি ধরে আসে -2 plus h, একটা মান বসাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 2 -2, আর এখান থেকে লিখতে পারি -2h কিউব প্লাস 8। এখন এখান থেকে যে লিখলাম আমি এখানে কিউবের জন্য আমি 8 নিয়ে আসলাম, আবার নিচে আর লিখলাম আমি ওকে। এখান থেকে একটা জিনিস, এখানে ফার্স্ট আমি এখান থেকে লিখবো যে এক্স কিউব 8, আর এটা লিখবো এক্স প্লাস 2। এখান থেকে আমি দুটা জিনিস বের করলাম, যে একটা এই অঙ্কটার মতন আমি একটা অঙ্ক এখানে লিখলাম। লেখার পর এখানে আমার এটা দেওয়া থাকলে আমি কি করতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে আমি এইটার প্লাস, যেমন সি এর সময় যেমন প্লাস এইচ বসেছিলাম, এখানেও -2 জায়গাতে এইচ বসিয়ে দেবো। তাহলে আমি বসাতে পারি যে -2 প্লাস এইচ কিউব প্লাস 8, আর এটা হলো -2 প্লাস এইচ প্লাস 2। কারণ +2 করলে এখানে এটা কাটা যায়, তাহলে হয়ে যায় নিচে থাকে শুধু এইচ। আর উপরে যদি আমি ক্যালকুলেট করলে পাবো এইচ কিউব -6h স্কোয়ার প্লাস 12h। যে নিচের এইচ দ্বারা যেটা কাটি তাহলে আমার থাকে হলো h স্কোয়ার 6h প্লাস 12 দিয়ে যদি আমি করি h এর মানটা, 12 থেকে যদি আমি h এর মানটা বের করতে চাই, মানে h এর মান যেহেতু h is equal to 0, তাহলে h এর মানটা 0 হলে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আনসার হবে জাস্ট 12। এটা হলো লিমিটের একটা ম্যাথ গেল লিমিটের। এখন সিম্পল লিমিট থেকে এরকম ম্যাথ থাকতে পারে, অ্যান্ড লিমিট থেকে একটা রুটের ম্যাথও থাকতে পারে। রুট সিম্পল আমরা একটা ম্যাথ যদি দেখি লিমিটের রুল টুর মধ্যে একটা ম্যাথ দিল যে লিমিট x টেন্ডস টু c,
এবং এখানে আসছে রুট এফ অফ এক্স আর একটা প্লাস জি অফ এক্স আর নিচে দিলাম আমি এফ অফ এক্স। এগুলো এফ অফ এক্স এগুলোর ভিতরে মান থাকতে পারে। এখন একটা অঙ্ক যদি আমরা করি এরকম একটা অঙ্ক যদি আমরা পাই এরকম, যেমন লিমিট এক্স টেন্স টু 0 এবং এখান থেকে আমি একটা ম্যাথ হলো 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x আর নিচে আমি এখানে দিলাম x। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে যে আছে সংখ্যাটা, এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, মানে লিমিট x টেন্স টু 0 এটা থাকবে। এটার অনুবন্ধী সংখ্যা হলো কি প্লাস, প্লাস দ্বারা গুণ দিলে এখানে যেহেতু এটা মাইনাস আছে প্লাস দ্বারা গুণ দিলে স্কোয়ার হয়ে যাবে, যেমন 1 প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার 1 মাইনাস 4x স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে x এর সাথে হবে কি যে রুট 1 মাইনাস 3x প্লাস 1 মাইনাস 4x। এটা যদি স্কোয়ার করে স্কোয়ার রুটে কাটা চলে যাচ্ছে, এটা স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা চলে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকে 1 মাইনাস 3x, থাকে মাইনাস 1 প্লাস 4x। তাহলে এখানে 1 1ও কাটা চলে যাচ্ছে আর থাকতেছে হলো x, থাকতেছে হলো নিচে আমি যেটা আছে সেটা লিখলাম। এখন এখান থেকে রইলো শুধু x, এখান থেকে 4টা থেকে 2টা চলে গেলে শুধু থাকবে x, ও কাটা চলে গেলে উপরে থাকলো 1 আর নিচে যেটা থাকলো নিচের এই মানটার ভিতরে যদি এটার মানে আমি 0 বসিয়ে দিই তাহলে পুরোটা 0, এইটার মান 0 বসালে পুরোটা 0, তাহলে এখান থেকে থাকতেছে 1, এখানে থাকতেছে 1, তাহলে উপরে 1 আর নিচে 1 1 প্লাস 1, সুতরাং নিচে থাকতেছে হাফ। তো এটার আনসার হবে হাফ। মানে এরকম যতগুলো অঙ্ক থাকবে অঙ্কগুলোর আনসার সবসময় হাফ চলে আসবে। ও একটু মিস্টেক আছে, এটা হলো প্লাসের মান, এটা হলো প্লাস, এটা হলো প্লাসের 4x, তাহলে প্লাসের 4x আর প্লাসের 7x হলো 7 আসবে, তাহলে 7 হবে আনসার। এটা একটু মিস্টেক আছে, এটা কারেকশন করতে হবে আর কি। আচ্ছা, দেন লিমিট থেকে আরও কিছু ম্যাথ থাকতে পারে। এগুলো লিমিটেড সহজ টাইপের ম্যাথ, লিমিট থেকে কিছু কঠিন টাইপেরও ম্যাথ থাকতে পারে। যেমন এখন এটা আমরা ম্যাথ যখন লিমিটের মান যখন ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি লিমিটের মান কিন্তু অনেক অঙ্ক থাকে যে ইনফিনিটি হয়ে যায় লিমিটের মান। যেমন একটা অঙ্ক আমি ধরি 6x স্কোয়ার প্লাস 2x আর এটা হলো 2x স্কোয়ার মাইনাস 5। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, যখন এরকম ফরমেশন আসবে আমরা 1 বাই লিমিট লিখতে পারি, 1 বাই লিমিট ইজ ইকুয়াল টু 0, 1 বাই লিমিটের মান 0। এখানে আমরা প্রত্যেক ক্ষেত্রে 1 বাই বসাই দেবো, 1 বাই আকারে বসালে আমাদের একটু হবে। এখন এখান থেকে যদি আমি করতে চাই, আচ্ছা এখান থেকে এটা 3x ছিল, এখান থেকে যদি আমি এই অঙ্কটা করতে চাই লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখান থেকে x এর দিয়ে ভাগ দিলে x আর দিয়ে ভাগ দিলে 3/x, x দিয়ে ভাগ দিলে 2x আর x দিয়ে ভাগ দিলে মাইনাস 5/x, এটা হচ্ছে। এখন আমি এই x এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই, মানে x এর জায়গায় ইনফিনিটি না, অ্যাকচুয়ালি সরি এখানে আমরা x স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দিই, এটা x স্কোয়ার দ্বারা আমরা ভাগ দিয়ে দিই, x স্কোয়ার দ্বারা ভাগ দিলে এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকতে হচ্ছে 2, ঠিক আছে। x স্কোয়ার দ্বারা ভাগ দিছি, x স্কোয়ার দ্বারা ভাগ দেওয়া মানে কি, x স্কোয়ার দ্বারা ভাগ দেওয়া মানে এখানে x এর যে জায়গা আছে x এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই দিতে পারি, x এর জায়গা যেগুলো আছে সেগুলোকে আমরা ইনফিনিটি বসাই দিতে পারি, এটার জায়গাতে আমরা ইনফিনিটি বসাই দিতে পারি। এখন সিম্পল, কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে কি, সেটা 0 হয়ে যাওয়া, মানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে উত্তর আসবে কত, এটা যে উত্তর আসবে, উত্তর কত আসবে, উত্তর আসবে এখানে তো 2 ছিল, তো উত্তর আসবে কত, এটা 0 এটা 0, তাহলে উত্তর আসবে হাফ। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইভাবে লিমিটের যখন অসীম থাকবে, অসীম থাকলে এখানে ভাগ আকার নিয়ে করতে হবে। এরপরে একটা ম্যাথ লিমিটের,
এখানে একটা লিমিটের একটা ম্যাথ আছে, ম্যাথটা হলো আমরা দেখি লিমিটের x টেন্স টু a। তো এখান থেকে আমরা কিছু অনুপাত আকার আছে, যেমন x টু 5/2, আর একটা আছে s টেন্স টু 5/2। আর এখান থেকে আমি যদি লিখি রুট এ, মানে এক্স হাফ দেওয়া আছে, এ হাফ দেওয়া আছে। এই অঙ্কটা আমরা কীভাবে করবো? এই অঙ্কটা করতে হলে এখানে এখানে যেই আছে এটা এটা কিন্তু সাথে হয়। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হলো যে এটাকে আমরা করে দেব হাফ, আর এটা 5, এটা হাফ, এটা করে দেব 5, আর এটা কি হাফ এ হাফ। এটা করে দেওয়ার পর আমাদের যে ইয়াটা আছে এটাকে আমরা রুট বলতে পারি। মানে এই দুইটার ফাংশনটা মিলে গেল। এই দুইটার ফাংশনটা যখন মিলে যাবে তখন আমরা এখান থেকে লিখতে পারি যে 5a, মানে এই যে এটা রুট নেব, এই যে এটা রুট বসে দিলাম 5a রুট। তাহলে এখান থেকে এটা মানে এখানে হলো 5a টু দি পাওয়ার n-1, যেমন এখানে n হলো 5, তাহলে 5 - 1, তাহলে হয়ে যাচ্ছে কত 4। আলটিমেটলি এটা 4 হয়ে যাচ্ছে। 4 হয়ে গেলে এটা হয়ে যায় স্কোয়ার। তাহলে আমার 5a স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা আমার মান চলে আসবে। এখান থেকে এটা করা যায়। আবার কিছু ক্ষেত্রে যেমন আমার ত্রিকোণমিতি দিয়েও লিমিট আসতে পারে। ত্রিকোণমিতি দিয়ে যদি লিমিট আসে তাহলে আমি কিভাবে করব? তাহলে লিমিট করার একটা নিয়ম আছে। তাহলে আমরা কিভাবে লিমিটটা করতে পারি? তাহলে আমরা লিমিটটা করতে হবে, যেমন একটা আছে সাইন থিটা বাই থিটা, বা টেন থিটা বাই থিটা। এই আকারে আমরা সবসময় লিমিটের এগুলোকে নিয়ে আসতে হবে। যেমন একটা অঙ্ক দিল আমাকে, যেমন লিমিট এক্সের জায়গাতে আমার 0 হবে, আর এখানে বললো 1 মাইনাস cos x আর x। 1 মানে যে cos x আছে, cos x কে যদি আমি এখান থেকে 2 নেই এবং 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে তো cos x ই থাকছে আলটিমেটলি cos x ই থাকছে। আমি কিন্তু বাড়তি জিনিস নিলাম না, দিলাম। cos যে 2x আছে, cos 2x রে আমরা কি লিখতে পারি? cos 2x আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। আর এখানে যে x স্কয়ার আছে, এখানে তো এটা x স্কয়ার ছিল, x স্কয়ার, তখন আমি এখান থেকে লিখতে পারি এটা x স্কয়ার। যেহেতু এটা x এর সাথে আমি মিলাতে চাচ্ছি, তাহলে x স্কয়ারটা কি হবে? x স্কয়ার 4 হয়ে যাবে। কিন্তু এখানে যে আমি 4টা নিলাম, বাড়তি একটা আমি 4 নিলাম, বাড়তি 4 নেওয়ার কারণে আমার এখানে আমি নিলাম কত x হাফ। আমার এখানে ছিল কি x স্কয়ার ছিল, এখানে আমার x স্কয়ার মানে 2টা x/2 নেওয়াতে আমার এটা হয়েছে। তাহলে আমি এখান থেকে একটা আলাদা হাফ গুণ দিয়ে দিলে আমার এটা ব্যালেন্স হয়ে গেলে এই যে এটার বদলে এই যে সাইন স্কয়ার, এখানে তো 2 একটা অল্টারনেটিভ আছে, 2 দ্বারা আমি এটাকে ব্যালেন্স করে নিতে পারছি। তো এইখানে থাকার কারণে এটা পুরোটার মান আমি 1 লিখতে পারছি, আর আমার এখান থেকে থাকতেছে হাফ। তাহলে আমার আনসারটা চলে আসতেছে কত? হাফ। এভাবে ব্যালেন্সের মাধ্যমেও করা যায়, আমরা লিমিট করতে পারি। এরপরে আমরা আরও কিছু ম্যাথ দেখতে হবে, যেমন লিমিটের ক্ষেত্রে আমরা 90 - থিটা ইকুয়াল টু কি? দেখো 90 - থিটার ফাংশনটা এটা আমরা ক্লাস 9-10 থেকে জেনে আসছি। এখানে অল পজিটিভ থাকে। এখানে কে পজিটিভ থাকে? এখানে পজিটিভ থাকে হলো সাইন আর কি কোসেক, আর এখানে থাকে কি কস। এখানে থাকবে হলো টেন কট কস সেক। এখন যেগুলো হওয়ার পর আমার যদি 90 - থিটা আসে, 90 - থিটা মানে এই চতুর্ভাগে সব পজিটিভ। 90 প্লাস আসলে এখান থেকে দেখবো আমার ফাংশনটা কি আছে, সেই অনুযায়ী আমাদের করতে হবে। তারপরে একটা অঙ্ক, যেমন সিম্পল একটা অঙ্ক যদি আমি বলি, একটা অঙ্ক দিল আমায় যে টেন ইনভার্স এক্স বাই এক্স, এটার একটা লিমিট আছে, লিমিট x টেন্স টু 0। এখন এটা যদি দেয়, আমি টেন ইনভার্স এক্সকে আমি থিটা ধরতে পারি,
বা এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি টেন থিটা। এক্স ইজ ইকুয়াল টু বলতে পারি কি টেন থিটা, তাহলে আমি এখানে হয়েছে তাহলে কি থিটা বাই টেন থিটা। আমাদের রাখতে হবে থিটা বাই টেন থিটা যেটা সেটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এখান থেকে সেটা আমরা ইজ ইকুয়াল টু ওয়ান ধরতে পারি। এবার একটি লিমিটের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখতে হবে, লহসপিটাল মানে উপরে অন্তরীকরণ নিচে অন্তরীকরণ, দুই দিকে অন্তরীকরণ করে যদি দেই তাহলে আমার অঙ্কের আনসারটা হয়ে যাবে। যেমন একটা অঙ্ক আমি সিম্পল একটা অঙ্ক, যেমন লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার 54 x মাইনাস 2, এটা যদি আমি লসপিটাল করি এটা হলো কি 2x ইজ ইকুয়াল টু 0 আর 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x এর মান কত 4, 2 এখানে x এর মান বসালে 4 আর তো 1, 4 বাই 1 মানে কত 4, এখানে আনসারটা দেখো, আনসারটা আসলে 4ই, এটা লিমিটটা আসলে 4ই, তাহলে উপর অন্তরীকরণ নিচে অন্তরীকরণ তখন আমরা যদি করি তাহলে যদি তখনও কিন্তু আমরা লিমিটের আনসার পেয়ে যাব। এটা হলো এডমিশনের জন্য এই নিয়মটা বের করেছে লসপিটাল, যাতে আমরা শর্টকাটলি তাড়াতাড়ি করে বের করতে পারি। লসপিটাল দিয়ে আমাদের বেশিরভাগ ম্যাথ সলভ করতে হবে। যেমন লসপিটাল দিয়ে একটা কমন কোশ্চেন করতে হয় আমাদের। লসপিটালটা আমরা এমসিকিউর ক্ষেত্রে মোস্ট ভাইটাল, এটা আমরা একাডেমিকে ও করে থাকি, এখন এডমিশন তো মাস্ট বি করতে হবে। যেমন লিমিটের একটা অঙ্ক আছে, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos ax 1 মাইনাস cos vx। তো এখান থেকে যদি এটা আমি লসপিটাল করলে আমি এখান থেকে কী পাবো 0 আর কি a, এখানে কি হয়ে যাবে cos হয়ে যাবে কি সাইন, প্লাস হয়ে যাবে প্লাস সাইন সরি ax, তারপরে হলো 0 b সাইন vx। তাহলে এখান থেকে সাইন এক্স সাইন vx হয়ে যাচ্ছে। সাইন vx হওয়ার পর এখানে যদি আমি 0 বসিয়ে দিই, এখানে আমি যদি 0 বসিয়ে দিই তাহলে আমার কি হয়ে যেতেছে, এখান থেকে আমি 0 বসাতে পারবো না, এখান থেকে আমি ডাবল অন্তরীকরণ করতে হবে। কারণ সাইন যদি আমি এখানে সাইন 0 বসাই, সাইন 0-এর মধ্যে 0 চলে আসতেছে, পুরোটা 0 চলে আসতেছে না, তখন আমি আরেকবার লসপিটাল করলে কি হবে, সাইন থেকে হয়ে যাবে কি এটা a স্কোয়ার হয়ে যাবে, এটা b স্কোয়ার হয়ে যাবে, আর এগুলো সাইনগুলো হয়ে যাবে কি cos 0 ডিগ্রির মান তো 0 না, cos 0 ডিগ্রির মান কি 0 না। লসপিটাল করলে আমার খেয়াল রাখতে হবে যেন আমি আমার যে লিমিটটা কিন্তু 0 আসবে না, তাহলে cos 0 মান 1 হয়ে যেতেছে, তাহলে আমার আনসারটা হবে a স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে। অ্যান্ড তারপরে আমরা হসপিটালের মাধ্যমে আমরা সঠিক অঙ্ক করতে পারি। এরপরে বিগত কিছু বছরের কোশ্চান যদি আমরা দেখি, একটা কোশ্চান যদি আমি দেখি, আমার লিমিট দেওয়া আছে x টেন্স টু 0, আমার লিমিট দেওয়া আছে x টেন্স টু 0, যেমন একটা লিমিট আমি বললাম লিমিট x টেন্স টু 0, আমার দেওয়া আছে সাইন x টু দি পাওয়ার x। একটা লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়ার পর আমি অঙ্কটা কীভাবে করবো, অঙ্কটা একটা কঠিন কোশ্চেনই হয়েছে। আমি এখানে পুরোটা y ধরবো, y ধরে আমি লন নিয়ে আসবো, লন y ইজ ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 x লন sec x, ঠিক আছে, অনলাইন sec x হয়ে গেল। এখানে যে ওয়াইটা ধরে আমি এই লনটাকে অপরপাশে নিয়ে যাবো, হয়ে যাওয়া কি ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার ক্ষেত্রে পুরোটা আসে না, এখানে ই টু দি পাওয়ার ক্ষেত্রে এই যে এটা, এখানে যে এটা, এই পুরাটা চলে গেলে এখান থেকে থাকতেছে কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে শুধু এই পুরোটার মান হয়ে যাইতেছে 1, তাহলে এখানে পুরোটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, অঙ্ক কিন্তু সহজ যদি আমরা ভালো করে বুঝতে পারি। তারপরে এগুলো হসপিটাল দিয়ে করার চেষ্টা করবে, কারণ এই অঙ্কটা হসপিটাল দিয়ে করলে তুমি মিলাতে পারবা কেনটি কম। এখানে যদি আমি হসপিটাল ইউজ করতাম, কোশ্চেন থাকতে পারে যে এটাতে আমি হসপিটাল করতে পারলাম না কেন, এটাতে আমি হসপিটাল করতে পারতাম যে এক্স লন স্যাক এক্স, তাহলে এক্সের থেকে লন এক্স স্যাক এক্স লন স্যাক এক্স মানে কি 1/sec x, স্যাক এক্স করলে কি স্যাক এক্স 10x, ঠিক আছে। আবার যদি আমি করি লন স্যাক এক্স এক্স করলে 1, অন স্যাক এক্স তো কাটা, এখান থেকে থাকবে কি এক্স 10x, অন 10 0 ডিগ্রি মান কত, অবশ্যই 0, 10 0 ডিগ্রি মান তো 0, তো 10 এখানে 10 0 ডিগ্রি দিয়ে করা যাবে না, তাহলে এখানে কি হবে 10 sec স্কোয়ার x 10x x,
আর কি এখান থেকে এখানে যেটা আছে এটাকে যদি আমি করি 1/cos x 1, ঠিক আছে। তখন এখান থেকে যদি তুমি করো, এখান থেকে করলে এটার মান আসবে প্লাস, এই যে এটার মান আসবে কি, এটার মান 0 চলে আসবে, আর এটার মান থাকবে কি, এটার মান হবে sec²x, এটার মান 0 চলে আসবে, এটার মান 0 চলে আসবে, এটার মান চলে আসবে 1, এটার মান চলে আসবে 1, আলটিমেটলি আনসার 1 চলে আসছে। কিন্তু এটা আমরা ল হসপিটাল দিয়ে করলেও মিলবে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা আরো কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো হলো যেমন একটা ম্যাথ যদি আমি চিন্তা করি, লিমিট x → 3 এবং আমি এখানে x-3 এবং x² - x-6, এখানে যদি আমি মানগুলোতে আমি বসাতে পারবো না, এখান থেকে আমি একটা সমীকরণ করবো। সমীকরণ করলে আমার 6কে আমি মিডল টার্ম করলে হয় 3 আর 2, তাহলে এখান থেকে x-2 আর x+2 আসবে, x+2 আসবে। +2 আসলে এই দুইটা কাটা চলে যাবে, x+2 থাকবে। এখন x+2 মান 3 বসে দিলে 1/5 আনসার চলে আসছে। মানে এটা আমি মুখে করে ফেলতে পারতেছি, এত সহজ ম্যাথ এগুলোই কিন্তু পরীক্ষার সময় আসবে, এত সহজ ম্যাথগুলো পরীক্ষার সময় আসবে 1/5 আনসার। এরপরে আমাদের আরো কিছু ম্যাথ আছে, আমি দেখি। এই যে লিমিট x → 0 1 - cos x sin x, cos x sin x থাকলে কি করবা, উপরে 1/2 করবা, এখন নিচেও এটা 2 নিয়ে কমন করলা, তো উপরে 2 নিলে লেখা যায় কি sin² x/2, আর এটা লেখা যায় কি 2 sin x/2 cos x/2। তাহলে এই স্কোয়ার কাটা চলে গেল, 2 কাটা চলে গেল, থাকলো কি সাইন আর থাকলো কস, সাইন আর কস লেখা যায় 10x/2, 10x/2 থেকে লেখা যায় কি sec² x/2, এই যে হাফটা হয়ে হাফটাকে সামনে নিয়ে আসতে হবে, হাফ sec² x/2, এটার মান 0 1, তাহলে আনসার চলে আসতেছে কত, হাফ। এটার আনসার চলে আসবে কত, হাফ। আচ্ছা, এইভাবে যদি করতে থাকো অনেকগুলো ম্যাথ আছে। লিমিট, এখানে যদি আমরা অন্তরীকরণ বলি, লিমিটটা অন্তরীকরণ থেকে মোস্ট ভাইটাল একটা টপিক, যেহেতু যদি এটা অ্যাডমিশনের, এটার একদম বাইবেল বলা হয়, অ্যাডমিশন বাইবেল বলা হয়, এটাই হলো অ্যাডমিশনের জন্য সবচেয়ে বাইবেল। আচ্ছা, একটা ম্যাথ এটাও আসছে, লিমিট x → 0 ax bx x। এখন তুমি ax কে করবো, ax কে অন্তরীকরণ কে করবে, x করবে না, x করলে লিখবে যে ax log e a, আবার যখন bx কে করবে তখন লিখবে কি bx log e b, তারপরে লিখবে কি x = 1। এটা যদি হসপিটাল যদি করি, তাহলে এখানে যে log e পেলাম, এখানে যে log e পেলাম, এর মাধ্যম থেকে আমি যদি সমীকরণ দাঁড়াতে চাই, তাহলে log e = a/b, এরকম একটা সমীকরণ আমার দাঁড়াবে, ঠিক আছে। এই সমীকরণটা যদি আমার দাঁড়ায়, তাহলে এটাই হবে এটার আনসার, ঠিক আছে। পরীক্ষার সময় ওই অঙ্কটা দেখে ঘাবড়ানো যাবে না, ওই অঙ্কটা দেখে অঙ্কটা অনুযায়ী আমার সলভটা বের করতে হবে, সলভটা বের করে আমি সলভ করবো, সলভ করে আমি যতটুকু পর্যন্ত যেতে পারি, তখন দেখবো আমার একটা আনসার চলে আসছে। আর যদি এখানে আমরা বললাম যে লিমিটের ক্ষেত্রে এত নিয়ে লাভ নেই, সব ক্ষেত্রে শুধু ল হসপিটাল করতে হবে, ল হসপিটাল যত করতে পারবে তখন তোমার সময়টা বেঁচে যাবে এবং তুমি আনসার করতে পারবে। ম্যাথ এডমিশন টেস্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, বিকজ ম্যাথ কোশ্চেন অনেক হার্ড হবে, প্লাস এখান থেকে ম্যাথ কোশ্চেন যে 50টা পারবে, 15টা যার ম্যাথ কোশ্চেন হবে, সে নিশ্চিত এগ্রি করছে তার জন্য একটা সিট বরাদ্দ, একটা সিট সে পাবেই পাবে। কারণ ম্যাথ সব সময় এখানে আমাদের যে ভেটেরিনারি থেকে বলি যে ভেটেরিনারি কোশ্চেন করছে, তার মানে ম্যাথ ইজি করবে এরকমটা বলা ভুল। হ্যাঁ, ম্যাথ ইজি করতে পারে 10 থেকে 5টা, সর্বোচ্চ 5টা ইজি ম্যাথ দিতে পারে, কিন্তু বাকিগুলো সবগুলো ট্রিকি ম্যাথ। কৃষিগুচ্ছের ম্যাথগুলো থাকবে ট্রিকি, ধরতে হবে, একদম করতে হবে। কিন্তু আবার ম্যাথের জন্য তোমরা সময় কিন্তু পাচ্ছ মাত্র 0.67 সেকেন্ড, তার মানে তোমাকে এত আহামরি বুয়েটের মতন ম্যাথ দিবে না যে এটা করতেই 10 মিনিট লেগে যাবে। তো ম্যাথগুলো সহজ দিবে বাট ট্রিকি দিবে, ওই ট্রিক্সটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথগুলো করতে ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের আরও কিছু আমরা ম্যাথ দেখি, যেমন লিমিট
x টেন্স টু 2 এবং x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে তুমি এটাকে মিডল টার্ম করবা, মিডল টার্ম করলে এখান থেকে পাবা x মাইনাস 2 আর এখানে থাকবে x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে এই দুটাকে কেটে দিলে কত থাকে 1 বাই x মাইনাস 3। তো এটার মান কত ছিল x টু 2 বলছিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার থাকতেছে 2 মাইনাস 3, আলটিমেটলি মাইনাস চলে আসছে -1। এটাই তোমার একটা আনসার। এইটাও আসছিল, এটাও আসছে। এরপরে তোমার লিমিট দিয়ে আমরা আরও কিছু অঙ্ক আছে। লিমিটের অঙ্কর বললেই শেষ হবে না, লিমিট প্রচুর আছে, অনেক সলভ করবো আমি লিমিটের অঙ্ক সলভ করে নিজেকে জ্বালিয়ে ফেলবা। আচ্ছা, এখন একটা অঙ্ক, লিমিট x টেন্স টু 9, এটা হলো √x3 অর x9। এখানে এই অঙ্কটার ক্ষেত্রেই আমি বলবো যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা পলিসি আছে। এখানে যেহেতু রুট আছে, আমি সিম্পল এখানেও একটা রুট নিয়ে আসি, আবার স্কোয়ার দিয়ে দিই, এখানেও রুট নিয়ে আসি। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারছি, আলটিমেটলি এখান থেকে আমি কী লিখতে পারি যে √3x মাইনাস 3, আর এখান থেকে লিখতে পারি √3x মাইনাস 3 √3x প্লাস 3। তাহলে দেখো এখান থেকে এটা কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি 1/এত এটা থাকতেছে। তো 1/এত এটার তো মান 9 বসে দিলে হয়ে যাবে 3 আর হবে 3 আর 3 যোগ করলে কত 1/6। তাহলে এখানে মান চলে আসছে 1/6। তাহলে এটাও এভাবে করা যায়। হ্যাঁ, তোমরা যদি চাও এটাকে হলো হসপিটাল করতে পারো, আমার মনে হয় হসপিটাল থেকে এটা একদম সহজ নিয়ম, তাই আমি নিয়মটা দেখিয়ে দিলাম। অ্যান্ড দেন তারপরে আমাদের কিছু ম্যাথ আছে, যেমন লিমিট x টেন্স টু 0 হইলে আমরা এখান থেকে বলতে পারি যে cos 2x and cos 3x আর x স্কোয়ার। এখান থেকে ম্যাথটা দেখার পর আমাদের যেহেতু cos এর মান 0 হয়ে যাচ্ছে, তো আমাদের cos 0 ডিগ্রির মান কত 1 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, সাইন বসাই, নাকি সাইন দিয়ে করতে পারি। যদি আমরা করি হসপিটাল করি 2 sin 2x, আর এটা কি লিখতে পারি 3 cos 2x, আর এখান থেকে থাকবে কি 2x। আবার যদি করি তখন হয়ে যাবে 4 cos 2x, এটা হবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস cos 2x, এটা হবে কি মাইনাস প্লাস 3 প্লাস কত 3 না 3 দুগুণে 6 cos এটা 3 3 আর 9 9 3x। তাহলে এখানে থাকতে হবে 2, তাহলে এটা তো হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, তাহলে থাকতেছে আলটিমেটলি কত 5/2। এটার আনসার হবে 5/2 যদি আমরা হসপিটাল করি। ঠিক আছে, এভাবে করবো। মানে আমি যেগুলো ম্যাথগুলো করছি এগুলো কিন্তু সময় 30 সেকেন্ডের বেশি লাগছে না, এরকম সময় রাখার ক্যাপাবিলিটি থাকতে হবে। যেহেতু এটা এডমিশন টেস্ট, আমার ম্যাথের প্রতি একটু খেয়াল রাখতে হবে, ম্যাথ যেন আমার সময়টা বেশি না ক্ষেপণ করে। অ্যান্ড দেন আমার একটা ম্যাথ, যেমন লিমিট x a, এবং এখান থেকে যদি আমার বলে x প্লাস a x মাইনাস a, এটা যদি আমার বের করতে বলে তাহলে আমি কিভাবে করব। এটা বের করতে বললে আমি প্রথম যে x আছে, x এর জায়গাতে আমি বসাবো a প্লাস x এর জায়গাতে a প্লাস x বসাবো কেন, যখন আমার a টেন্স টু 0, এখানে তো দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে বসাবো a প্লাস h মাইনাস a, এখানেও বসাবো a প্লাস h মাইনাস a। তাহলে এখান থেকে আমি তো লিখতেই পারি যে লিমিট h টেন্স তো h টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে h বাই h ইজ ইকুয়াল টু কত 1, h বাই h ইজ ইকুয়াল টু কত 1 না। ও এখানে তো আবার এটা তো মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে কি হয়ে যাবে মাইনাসের 1 হয়ে যাবে। ঠিক আছে, এখানে মাইনাসের 1 হয়ে যাবে, তাহলে আমার আনসার চলে আসবে -1। এগুলো অঙ্ক থাকতে পারে। তারপরে লগ থেকে আমাদের আরো কিছু ম্যাথ আছে। একটা কঠিন ম্যাথ বলল যে লিমিট x টেন্স টু 1 এর x এর মান হবে, যেমন লিমিটের এখানে কিছু বলো না, জাস্ট বলে দিল লিমিটের
লিমিট এক্স টেন্স টু 1 হলে এক্স এর মান ড্যাশ কি হবে? এখানে দিয়ে দিল, যেমন একটা বললো যে এটা হবে 0.0001, এটা হবে তোমার 0.9999, বললো যে এটা এক্সের থেকে গ্রেটার দেন হতে হবে। গো নাম্বার একটা অপশন বললো এর নির্দিষ্ট মান নেই, নির্দিষ্ট মান নেই, এবং বলে দিল যে এটা এক্স মাইনাস ওয়ানের মান যত ক্ষুদ্র কল্পনা করা যায় তত। ঠিক আছে, তাহলে এটা হবে, এই আনসার হবে এটাই। এগুলো একটাও হবে না, একটাও হবে না, একটাও হবে না, মানে এর কোনো নির্দিষ্ট মান নেই। এটার মান যতটুকু ক্ষুদ্র হবে এটার মান ততটুকুই ক্ষুদ্র, এটার আনসার হবে সেটা। খেয়াল করে উত্তর দিতে হবে। এগুলো ট্রিকি জিনিসও থাকতে পারে, ম্যাথ না দিয়ে এগুলো দিতে পারে মিলিমিটার থেকে, খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, এরপরে লিমিট থেকে আর কোনো কঠিন ম্যাথ নাই তেমন। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু করি আমরা। লিমিট x টেন্স টু 0, এখানে বললো সাইন টুয়াইজ এক্স সরি এক্স স্কোয়ার প্লাস এক্স। এখান থেকে আমরা যদি বলি এটা কি করবো, তুমি লাস্ট পিলার করবা, তাহলে ডি 2 cos টুয়াইজ এক্স, আর এখান থেকে কি লাগবে 2x প্লাস 1, এটাকে আবার করবা, যেহেতু এক্সেস আবার করতে হবে, এখানে এক্সেস আবার করতে হবে, তাহলে কি -4 সাইন টুয়াইজ এক্স আর হলো 2। এই যে এটা যদি করি, করলে আমাদের যে মানটা আসবে, আচ্ছা এখান থেকে আমার আর মনে হয় করা প্রয়োজন নাই। আচ্ছা, এখান থেকে আর দুইবার করার দরকার নাই, এখান থেকে দুইবার করার দরকার নাই, কারণ আমার লিমিটের মানটা 0 চলে আসবে। তাহলে আমি এখান থেকে এটা বসে দিলে এটা 1, আর এটা বসালে এটা 0, আর এটা বসালে 1, তো 2 দিয়ে করলে এটা আনসার আসবে 2। তাহলে ইজিলি মিলে যাচ্ছে যে দুইবার করার দরকার নেই। হ্যাঁ, দুইবার কখন করতে হবে, যখন আমার উপরে সাইন থাকবে তখন আমার আবার দুইবার করতে হবে, কারণ আমি তো চাচ্ছি যে লিমিটের মানটা 0 না আসুক। যদি লিমিটের মানটা 0 চলে আসে তাহলে তো আমার কাজ হবে না, ঠিক না? তাহলে লিমিটের মানটা কখনো 0 আসা যাবে না। দেখে সবগুলোই সহজ ম্যাথ, একটা ম্যাথ, এই ম্যাথটা কঠিন, অনেক কঠিন একটা ম্যাথ। আমাদের আইডিয়া নেওয়া থাকা ভালো। এই একটা ম্যাথ দিলাম, যেমন সিম্পল f of x, এখানে এক্স স্কোয়ার এক্স গ্রেটার দেন 0, তারপরে 1 এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স এক্স লেস দেন 0 হয়, তবে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান কত? এফ অফ এক্স এর মান কত? তখন এখানে কাজ করতে হলে আমরা যেটা বলি, এখানে কোশ্চেন দেখো, এটা 0, এটা 0, যখন এক্স হবে তখন 0, 1 হবে 0, এক্স স্কোয়ার যখন হবে এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স এর মান কত? কোশ্চেনটা তো ভালোভাবে দেখছো। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এখানে কি করা যায়, এটা একটা হার্ড টাইপের ম্যাথ, আমরা এই অঙ্কটা কীভাবে করতে পারি দেখো। এখানে দেখো, ফার্স্ট অফ অল আমাকে বলছিল যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি কিনা দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, লেখা যায়, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কখন লেখা যায়? না, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আমি লিখতে পারি। আবার যখন তোমার, আবার বলবো এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0 যখন কী ছিল, যখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী ছিল, এক্স ছিল, এক্স ছিল। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি কিনা, যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় আমি তখন থেকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 0।
এটা লেখাই যায়। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এই পুরো সমীকরণটার মান কি হয়ে যেতেছে? 0 হয়ে যেতেছে। জিনিসটা কি ক্লিয়ার? তারপরে তোমার এখানে আরো একটা ম্যাথ আছে, এরকম ম্যাথগুলো দেখে ফেলবা। এরকম আরেকটা ম্যাথ আছে, তুমি যদি করতে চাও এই ম্যাথটাও করে ফেলতে পারো। এটা একটু কঠিন টাইপের ম্যাথ। এখানে তোমার এফ অফ এক্স, এটাও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার এক্স, এটা হবে এক্স নট ইজ ইকুয়াল টু 0 আর এ এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হলে তুমি কি করবা, এখানে বলছে এই যে এই এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এখানে আমি যদি বলি ফার্স্ট লিখলাম লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, ঠিক আছে? ফার্স্ট আমার যেটা দিয়েছে এটাই আমি করি, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই এক্স। এক্স স্কোয়ার বাই এক্স মানে কি এক্স, শুধু এক্স থাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডাইরেক্ট শুধু এক্স। শুধু এক্স যদি থাকে এটা ইকুয়ালটা আমি বলতে পারি 0। এই আগের অঙ্কটা কিন্তু আমরা দেখেছি, এটা ইকুয়ালটা কিন্তু 0 হয়েছে। এবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আবার কি হতে পারে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আমরা এইখানে তো আমি বলি না এখানে প্লাসের এক্স হবে নাকি মাইনাসের এক্স হবে, এখন এখানে তো আমার মাইনাসের এক্সও থাকতে পারে। যখন মাইনাসের এক্স থাকবে তো এটার মতন মাইনাসের এক্সের ক্ষেত্রে যা হয়েছে এইটার ক্ষেত্রে হবে কি মাইনাস এক্স, সেটার ইকুয়ালটা হবে কি 0। এখন এটা তো আমি বের করে ফেললাম, তাহলে এটা 0 মানে আমার এই এফ অফ এক্সটাই 0, এই মানটা আমি 0, আমি এটা প্রমাণ করতে পারছি। কারণ এটা যদি 0 হয় তাহলে এটা 0 1 মানে কি, এই ভিতরে এক্সের মানটা 0, এক্সের মানটা 0 মানে কি এফ অফ 0, আর এফ অফ 0 যেটা, এফ অফ 0 ইজ ইকুয়াল টু এ। আর এ হলে মানে কি, এ যখন 0 হবে, এ 0 হলে হবে কি অবিচ্ছিন্ন, মানে ফাংশনটার মধ্যে এ যদি একটা নতুন একটা ফাংশন যদি এসে 0 হয়, তাহলে এফ অফ ওটা মানে এফ অফ এক্স এর মানটা যদি 0 হয় সেটা হলো অবিচ্ছিন্ন। আর এখান থেকে আমরা কিছু আরো কিছু জিনিস যদি দেখতে চাই, এখান থেকে এরকম এরকম দুইটা টাইপের কঠিন ম্যাথ আছে এখানে, তাই দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমাদের কঠিন ম্যাথ আরো কঠিন ম্যাথ আছে যেগুলো আমাদের করতে হবে। আচ্ছা, একটা ম্যাথ আমরা পেলাম, একটা ম্যাথ। এখন লিমিট এক্স টেন্স টু 0 এবং সাইন এক্স লন ই এক্স কোজ এক্স এক্স, আর হবে কি এক্স সাইন এক্স। এখান থেকে যদি করো, তুমি এখান থেকে করলে ফার্স্টে একটা কাজ করতে হবে, এখানে কজ এক্স এর বদলে তুমি লিখলা সাইন এক্স, সাইন এক্স এর বদলে লিখলা কজ এক্স। আর এখানে তো তোমার সূত্র করতে হবে, যেমন ই টু দি পাওয়ার এক্স, এটা পুরাটাই লনের মধ্যে আছে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স রে আমরা যদি করি, তাহলে এখানে ভিতরে দিয়ে করতে হলে এখানে হয় একটাকে ই টু দি পাওয়ার, দুটোটাই কি আমরা ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ধরতে হবে, মানটাকে তুমি দুই পাশে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি, আচ্ছা আমরা যদি এটা আমরা করি দিই, আচ্ছা এটা করে যদি দিই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x, আর ই টু দি পাওয়ার এক্স কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ই টু দি পাওয়ার এক্স sin x। আর নিচে যেটা আছে নিচে কি লিখতে পারি, নিচে কিন্তু ডাবল অন্তরীকরণ করতে হবে, যেমন x sin x, তো x sin x এর লিখতে পারি কি আমরা sin x লিখতে পারি, আর একটা লিখতে পারি কি x cos x, x cos x। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আলটিমেটলি তুমি মান পেয়ে যাবে হাফ, ক্যালকুলেশনটা করে ফেলবা। ক্যালকুলেশন তো পারবা সহজেই, যেহেতু আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এগুলো ক্যালকুলেশন কোনো কঠিন ক্যালকুলেশন না, সবচেয়ে সহজ ক্যালকুলেশন এগুলো। আচ্ছা, এরপরে আরও কিছু কঠিন ম্যাথ আছে, ওই ম্যাথগুলোতে আমরা যাচ্ছি না, ওই ম্যাথগুলো আমাদের ধরবে না। যে ম্যাথগুলো ধরবে না এই ম্যাথগুলো আমরা করবো কেন? যেমন একটা ম্যাথ দিল, এই ম্যাথগুলো দেবে তোমাদেরকে যাচাই করার জন্যই ম্যাথগুলো দিবে, যে তোমরা কতটুকু ইন্টারের বেসিক কতটুকু স্ট্রং আছে তোমাদের। যেমন লিমিট
x টেন্স টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার টোয়াইস এক্স, তারপরে লগ e 1 মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু যদি তোমাকে হোয়াট বলে, তুমি যদি এখন ধরে আমি এটার উপর অন্তরীকরণ করব, নিচে অন্তরীকরণ করব, তাহলে তুমি একদম ফিনিশড। এর আর অঙ্ক করারই দরকার নেই, তোমার এটার আনসার হবে 2। এখানে আনসার আছে 2, একটা অন্তরীকরণ, এখানে আনসার হবে জাস্ট 2, শেষ। এখানে এখান থেকে এটাই আনসার হবে 2, এখানটা মাথায় রাখবা। আর এখানে যদি e টু দি পাওয়ার x থাকতো আনসার হতো 1, জাস্ট শেষ। এরপরে তুমি যদি আরেকটা থাকো লিমিট x টেন্স টু 0, এরপরে বললো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু 1 স্যার 1 ডিরেক্ট। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে, এই মানগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু বিপদ আছে, মারাত্মক বিপদ আছে। এরপরে আরও কিছু এমসিকিউ আছে, আমরা বলবো অন্তরীকরণটা তুমি এত তাড়াতাড়ি শেষ করা যাবে না, অন্তরীকরণটা আস্তে আস্তে করে যেতে হবে, আমাদের রুরাল কোশ্চেনের মতন আস্তে আস্তে যেতে হবে। আচ্ছা যাই হোক, লিমিট x টেন্স টু 0 e cos x বাই cos x, এখানে এই অঙ্কটা আর মনে করলে কঠিন, এই অঙ্কটা সবচেয়ে সহজ। তুমি এখানে করলা e টু দি পাওয়ার sin x, আর এটা করলে দিলা sin x। sin x যেটা করলা, sin x করলে হবে না, আবার সে cos x করতে হবে। আচ্ছা, এখানে তো আমরা ব্যারেট না দিই, ডাইরেক্ট মানটা বসিয়ে দিই, হসপিটালে করার প্রয়োজন নেই, ডাইরেক্ট মান বসিয়ে দেখো। এখানে আসবো ই, আসবো 1, তাহলে ইটাই আনসার চলে আসবে, সমস্যা নেই। যদি কস থাকলে হসপিটাল না করাটাই বেস্ট। আচ্ছা, এরপরে এখান থেকে আসি আমরা, এখান থেকে পারি লিমিট x টেন্স টু 0, এখানে একটা অঙ্ক আসছে বিশাল বড়, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, 2 ln 1 প্লাস x, x sin x। একটা বিশাল বড় ম্যাথ দিল, এটা দিয়ে বললো যে এটার মানটা বের করতে হবে, মানটা কত বের করে তো ফার্স্টেই আমরা টেনশনে পড়ে গেলাম। এখানে কি করব? এটা করব e টু দি পাওয়ার x, এটা করলে হবে হসপিটাল e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে। তারপরে যে 2 দেওয়া আছে, এই পুরোটা করলে হবে 1 বাই 1 প্লাস x, এটা নিচেটা করলে হবে কি x cos x প্লাস sin x। এরপরে কি করব? এরপর এটা তো আমি করলাম, করার পর আমি কি করব? নিচে দিয়ে এটা করার পর তুমি আবার অন্তরীকরণ করবা, ডাবল অন্তরীকরণ করবে এটার ক্ষেত্রে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর কি এটা 2 হয়ে যাবে, কি মাইনাস ছিল না, হয়ে যাবে প্লাস 2 1 প্লাস এক্স স্কোয়ার। এই জিনিসগুলো বের করা আমরা তো জানি, সো আমাদের সমস্যা হবে না। এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস কজ এক্স, তখন আমরা তোমার মানটা বসিয়ে দিলে আনসার চলে আসবে 1। এগুলো ফাস্ট করতে হবে, এগুলো ক্যালকুলেশন একটু বেশি ফাস্ট করতে হবে, যেহেতু আমরা অ্যাডমিশনে করছি, একটু ফাস্ট করতে হবে। এটা কিন্তু তুমি হসপিটাল করে মিলাচ্ছ, হসপিটাল করে মিলালে কিন্তু অঙ্কটা অনেক টাফ, এই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী যে ম্যাথ আছে, আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা দেখো, তোমাদের সিবাসু আমাদের চট্টগ্রাম ভেটেরিনারিতেই একবার আসছিল কোয়েশ্চেনটা, দেখো কত সহজ ম্যাথ। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর হলো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এখান থেকে তোমাকে বললো যে এটার মান একদম সহজ, এর থেকে সহজ সাবলীল ম্যাথ আর কিছু হতে পারে? এটার মান হবে 0, এটার মান 0, এটার মান হবে 0, তাহলে কত 1 প্লাস 1 প্লাস 1 জাস্ট 2, একটা লাইনে উত্তর হয়ে যায়, এত সহজ ম্যাথ দিয়েছে। তা তো আহামরি কাপড়ানোর কিছু নেই, সহজ ম্যাথ দেবে, কঠিন ম্যাথ দেবে না। এভাবেই থাকবে কিছু ম্যাথ,
এই ম্যাথগুলো করবা লগের ফাংশন। আচ্ছা, লিমিটের থেকে একটা কঠিন না আমি বলবো, কঠিন না, সহজই একটা ম্যাথ। কঠিন বললে তো ঘাবড়িয়ে যায়। আচ্ছা, কঠিন বলা যাবে না, সহজ একটা ম্যাথ। e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু x। এটার মানটা কীভাবে করবো? তুমি এটা 0, এটা 0, 0 করলে কত আসছে? একটা আসে 1 মাইনাস 1, কত মাইনাস 2, আর এটা কত 0 চলে আসে। তো যেটা যেহেতু 0 চলে আসে, এই ম্যাথটা এভাবে করা যাবে না। আমি বারবার বলছি e টু দি পাওয়ারের মানটা বসাই দিলে হবে, কিন্তু এটা করলে আমার ইনফিনিটিভ চলে আসছে। ইনফিনিটিভ তো আনতে পারবো না। তাহলে আমার করণীয় কি? তাহলে আমার একটাই করণীয়, এখান থেকে এখানে যে প্লাসের যে আছে e টু দি পাওয়ার x এবং মাইনাসের যে e টু দি পাওয়ার x আছে, দুইটার আমরা একটা মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। মূল নিয়মে যদি অন্তরীকরণ করো, মূল নিয়মে অন্তরীকরণ করলে কি আসতেছে? মূল নিয়মে অন্তরীকরণ করলে আমি একটা লাইন দেখাই মূল নিয়মের অন্তরীকরণের। যে লাইনটা দেখলে বুঝতে পারবো যে জিনিসটা কতটুকু ফরমেশন হচ্ছে। যেমন লিমিট x টেন্ডস টু 0, এবং এখান থেকে তোমার কি হচ্ছে? এখান থেকে হচ্ছে এখানে এক্সট্রা x লিখলাম, আর এখান থেকে হচ্ছে 1 প্লাস x 1, এখানে একটা ইনফিনিটি সংখ্যা, x স্কোয়ার 2 একটা ইনফিনিটি সংখ্যা, ঠিক আছে। তারপরে এখান থেকে লিখবো ব্র্যাকেট মাইনাস, এটা হলো ই টু দি পাওয়ার এক্স এর জন্য। এখন মাইনাস ই টু দি পাওয়ার এক্স হবে, কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে। যেমন এখানে কি দিছি? প্লাস দিছি না, আমার এখানে হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার 2y, আর হবে কি মাইনাসের 2 যেটা আছে সেটা হবে। এই জিনিসটা হলে পরবর্তী লাইনটা আমরা কীভাবে রাখতে পারি? পরবর্তী লাইনটা আরও সোজা। পরবর্তী লাইনটা আমরা এটাকে মডিফাইড করতে পারি। মডিফাইড কীভাবে করতে পারি? এখানে যেহেতু দুইটা আছে, লিমিট এক্স টেন্ডস টু, এখানে যে ওয়ানটা সেই ওয়ানটা হয়ে যাবে কি? সেই ওয়ানটা দুইটার সাথে কাটাকাটি করে দুইটা চলে যাবে, মাইনাস 2টা চলে যাবে। যদি চলে যায়, দেন আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 2। তাহলে থাকতেছে কতটা? আমার একটা এক্সের থাকতেছে, একটা এক্স কিউব থাকতেছে, কিন্তু এইটা আবার কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আর থাকতেছে হলো কি আমার 3 প্লাস বাই এক্স, এটা থাকতেছে। হ্যাঁ, এটা যদি আমার থাকে, এটা থাকলে এখান থেকে তো আমি 2টা কমন নিয়ে ফেলেছি, আমি এখান থেকে কমন নিয়ে ফেলেছি না? তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নিয়ে ফেলি, এরপর এখান থেকে যদি আমি এক্সটাও কমন নিয়ে ফেলি, এই এক্সটা কমন নিয়ে ফেলি, এক্স কাটা চলে যাচ্ছে। কারণ এক্স কাটা চলে গেলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স কাটা চলে গেলে আমার এখান থেকে থাকছে হলো 1/1, থাকতেছে হলো এক্স স্কোয়ার বাই 3i। তাহলে এখান থেকে থাকতেছে আলটিমেটলি 2 ইন্টু 1, এই 2 আর 1টা গুণ হয়ে যাচ্ছে, আমার আনসারটা চলে আসছে 2। মানে এটা একটা ডিফিকাল্ট একটা ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো যদি দেয় আর কি, দেওয়ার সম্ভাবনা তেমন নাই, তারপরে যদি দেয় তার জন্য আর কি করে ফেলা। আচ্ছা, বেশি কঠিন ম্যাথ হয়ে যাচ্ছে আজকে। আমরা কঠিন ম্যাথগুলো দেখছি অল্প অল্প, যে কঠিন ম্যাথগুলো থাকতে পারে। এই ম্যাথগুলো যদি কেউ করো না থাকো, তখন একবার জাস্ট চেক করে রাখা, ক্রস চেক করে রাখা ভালো। কারণ অ্যাডমিশনে অন্তরীকরণ একটা ফ্যাক্ট, অন্তরীকরণ যে ভালোভাবে সে অ্যাডমিশনে ভালো একটা পজিশন নিয়ে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে আসো, অনেকগুলো করলাম, বর্গের সাহায্যে করলাম, এগুলো তোমাকে দেখিয়েছি। ত্রিকোণমিতির সাহায্যে করলাম, ত্রিকোণমিতিক ফাংশন থেকে আমাদের একটা জিনিস আছে, সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, ম্যাথ কখনো সুন্দর হয় না, তারপর বলতে হবে সুন্দর। লিমিট থিটা টেন্ডস টু π/4। এরপর এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু লিখতে পারি থিটা π/4। এখন যে থিটা π/4 যেটা আছে, এখান থেকে থিটা π/4 এটা নিয়ে কাজ। এখান থেকে আমি করি সাইন থিটা থেকে আমি কি করতে পারি? সাইন থিটা থেকে আমি যদি 1/√2 দ্বারা গুণ দিই, দেখি এখানে 1/√2 দ্বারা তোমরা বলতে পারবো যে 1y 1/√2
ওয়াই 1/√2, কেন আমরা 1/√2 নিলাম? সাইন 45 মান কত? 1/√2 না? এই জন্য আমি দুইটাকে আমি 1/√2 দ্বারা গুণ দিতে যাচ্ছি। 1/√2 দ্বারা যে গুণ দেব সেই রাইট কিন্তু আমাকে ম্যাথমেটিকটা দেয় নাই, তাহলে আমি √2 যদি গুণ দিয়ে দিই তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। ঠিক সেম এখানে যদি আমি 1/√2 নিই, 2 দ্বারা গুণ দিয়ে দিই, দুটোটাই তো একটা সমীকরণের মধ্যে পড়ে, মানে দুটোটাকে একটা দ্বারা গুণ দিলেই হয়ে যাচ্ছে। আর নিচে যেটা আছে আমি সেটা লিখলাম। এখানে তো কার দ্বিমত পোষণ হওয়ার কথা না, তখন এখানে আমি এটা মানে আমি যদি cos বসাই, cos π/4 এর মানে যদি sin π/4 বসাই, এখানে তো আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি সমস্যা না থাকে তাহলে আমি বসাইতে পারি। তাহলে এখান থেকে আমি বসাতে পারি কি, এখান থেকে √2টা থাকবে, কিন্তু √2টাকে আমি অপর পাশে নিয়ে গেলাম। √2 লিমিট থিটা π/4, আর এখান থেকে আমি লিখতে পারি হলো কি আমার cos π/4 sin থিটা, আর থেকে লিখতে পারি হলো sin π/4 cos থিটা, আর এখান থেকে যে এটার মানটা আমি লিখতে পারি থিটা মাইনাস π/4। হ্যাঁ, থিটা মাইনাস π/4। এই জিনিসটাকে আমি লিখতে পারি কি, এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করলে পারবো কি, এটার আমি যদি ক্যালকুলেশনটা করি তোমাদের দেখাই, এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে এই পুরোটা লিখতে পারি সাইন এ মাইনাস বি। এখানে যদি এ মাইনাস বি হোক, সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু কত? 1 আর থাকতেছে কত? √2। তাহলে আনসার চলে আসবে কত? √2 আনসার চলে আসবে। এরকম ম্যাথ থাকতে পারে, এরকম ম্যাথ বেশি বেশি থাকবে। সত্য দিবে না, দিবে আর কি এক দুইটা, ওই এক দুইটার জন্য আমাদের মানে করা আর কি। আচ্ছা, তারপর আরো কিছু ম্যাথ আছে, আমরা অন্তর্গণ থেকে লিমিটটা একটু দেখবো। লিমিটটা কিন্তু অনেক বড়, তাই জন্য আমরা লিমিটটা একটু টাইম নিচ্ছি অনেক। লিমিট x টেন্স টু 0 sin x আর tan ইনভার্স 3x, ঠিক আছে? এখানে যে tan ইনভার্স 3xটা আছে, এটা নিয়ে আমাদের একটা কাজ করতে হবে, আবার এই এক্সটা নিয়ে একটা কাজ করতে হবে। মানে এখানে তুমি সামঞ্জস্যতা করে দিলে হয়, আর তুমি যদি বলো এখানে সামঞ্জস্য করবো না, আমি এখানে cos x লিখবো, আর এখান থেকে লিখবো হলো কি 1/1 প্লাস 3x থেকে লিখবো 9x² লিখবো, দ্যাটস ইট। এখানে কোনো সমস্যা নেই, এখান থেকে লিখলে হলো এটা 1 আর এটা লিখলে হবে 0, তাহলে হবে 1 + 1। আলটিমেটলি তোমার এখান থেকে যদি আমি বলি tan ইনভার্স 1/x উপর দিয়ে 3 হবে, আলটিমেটলি কিন্তু তোমার 3 চলে আসছে। মানটা মাথায় রাখতে হবে, 3 চলে আসছে, 1/3 আসতেছে। এটাকে তুমি হসপিটাল দিয়ে করলে হয়ে যাবে, আমি বলছি না যে হসপিটাল দিয়ে করলে হবে না, হসপিটাল দিয়ে করলে হবে। তুমি এটাকে আবার সূত্র ব্যালেন্সিং করে আমরা ইয়াতে করছি, ইন্টারে যদি অন্তরীকরণ একমাত্র এই টপিকটা নাকি সবাই ভালো করে করে, তো এটা যদি করে থাকি তাহলে এটা আমার ভালো কথা, ভুল হওয়ার কথা না, ঠিক আছে? এরপর একটা ম্যাথ আছে, যেমন আমার লিমিট x টেন্স টু 0 sin ইনভার্স টুয়াইস x বাই x। এখান থেকে যদি আমি 2 দিই উপরে, এখানে নিচে টুয়াইস x দিই, এটার মান তো আমার হয়ে যাবে কত? 1 × 2, তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে কত? 2। সিম্পল ম্যাথ, এরকম ম্যাথগুলো থাকবে। এটা কিন্তু আসছিল একবার, কৃষি করছে এক্সামে আসছিল, কৃষি করছে আসে নাই, মানে ইন্ডিভিজুয়াল আসে নাই, মানে গুচ্ছে আসে নাই, ইন্ডিভিজুয়াল আসছে। এরপরে তোমাদের এখান থেকে দেখতে পারো যে লিমিট x টেন্স টু 0 sin x² বাই x। এই যে এটা ইকুয়াল টু তুমি কি বলতে পারো? এটা ইকুয়াল টু তুমি বলতে পারো 0, একদম ডাইরেক্ট বলতে পারো 0। কেমনে 0 বললাম? এখানে তুমি x দিবা, এখানে একটা x দ্বারা গুণ দিবা, x², এটার মান 1, সরি এটার মান 1, আর এখানে তো একটা x থাকে, তাহলে এটা তো x এর সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ এখানে আছে, আমি একটু ভুল লিখে ফেললাম, সরি। এখানে হবে 1 × x, এই x এর মান কত? 0, তাহলে পুরাটার মান 0 চলে আসবে। আচ্ছা, তারপরে লিমিটের ক্ষেত্রে আমি কিছু বললাম না, যেমন বললাম আমি তোমাকে যে আমাকে মানটা বের করে দাও, লিমিট tan ইনভার্স x বাই x, এটার মান কত? ডাইরেক্ট বলবো 0। এগুলো অঙ্ক দেখলেই ডাইরেক্ট বলতে হবে 0। তারপরে তোমার আরেকটা অঙ্ক, এটা তুমি ইন্টারে করেছো, কিছু কিছু ম্যাথ দেখে আমার উত্তর বলতে হবে। এখন আমি অঙ্কগুলো করবো না, ইন্টার একটা ম্যাথ, আমরা একটা কমন একটা ম্যাথ দেখেছি যে লিমিট
লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স সাইন বি এক্স। এটা হলে তুমি ডাইরেক্ট উত্তর এ বাই বি ডাইরেক্ট উত্তর এ/বি। এর কোনো ডিসক্রিপশন কোনো কিছু দরকার নেই, ডাইরেক্ট উত্তর এ/বি। তারপরে এখানে আরেকটা আমি ম্যাথ দেখি, যে দেখি এটা করে, অনেকেই করে, কিন্তু করার প্রয়োজন কি অঙ্কটা? এই অঙ্কটা তো আমি করার প্রয়োজন কিছুই দেখছি না। এখানে আমার আসবে কত, π/80 আসবে, তখন আমার আনসারটা চলবে কি π/80 তো চলে আসবে, যেটা আমার বাই আকারে থাকবে, এটাই তো আমার আনসার হবে। এই অঙ্কটা অনেকে দেখি ম্যাথমেটিক্যাল টার্মে দিয়ে করে, এগুলো কিন্তু করবা না। এটা করলে তোমার এডমিশনে তোমার টাইমটা স্কিপ, মানে টাইমটা তোমার স্কিপ, মানে টাইমটা তোমার ধরে রাখা দরকার, তুমি টাইমটা ধরে রাখতে পারবা না। সো এইসব ম্যাথগুলোকে একটু ট্রিকিভাবে মাথাভাবে সেট করে নাও। এই ম্যাথগুলো তুমি করবা না, এখান থেকে মাইন্ড সেট করে রাখো, এই ম্যাথগুলো তুমি পরীক্ষা হলে কখনোই করবা না। এগুলোর উত্তর ডাইরেক্ট অপশন দেখবা, আনসার টিক দিবা, অপশন আর আনসার টিক দিবা, অপশন দেখবা আর আনসার টিক দিবা। এরপরে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হলো যে তোমার লিমিট এক্স টেন্স টু 0 10 ax সাইন bx। তোমার দেখো এখানে তোমার এ বি ফাংশন, তোমার আনসারটা চলে আসবে এ আর বি, এখানে আর কোনো ডাউট নেই। যেমন এই ম্যাথটা তুমি করতে যাবা না, এই ম্যাথটা করলে তোমার সময়টা ক্ষেপণ হবে, সময়টা ক্ষেপণ আমরা চাই না, আমরা সময়টা সময়টা যে ধরে রাখতে চাই, তার জন্য আমাদের এগুলো করা। কারণ সহজ সহজ ম্যাথগুলো তোমাকে দিবে, দিয়ে যদি তোমাকে সময় লাগিয়ে করো, তাহলে কিন্তু আর বাকি যে কঠিন ম্যাথগুলো দিবে ওইগুলো তুমি টাচ করার সময় পাবে না। ওই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? এরপরে একটা ম্যাথ, এটা আমি বলবো যে এটা আমার দিক থেকে কঠিন, কারণ তোমরা যেহেতু অনেকেই প্রায় মেডিকেল প্রিপারেশন আছো, তোমাদের জন্য এটা খুবই কঠিন, লিমিট এক্স টেন্স টু 0 10 এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। এটা যদি করে, এই ম্যাথটা যদি দেয়, তাহলে আমি কীভাবে করবো? এই ম্যাথটা দিলে ফার্স্টে তুমি 10 থেকে কমন নিয়ে ফেলবা, 10 থেকে কমন নিয়ে ফেললে 1 মাইনাস সাইন বাই 10x, 10xটা করলে আবার 10x এর নিচে সাইন এক্স বাই কজ এক্স, উল্টা দিলে কি শুধু থাকে কজ এক্স, ঠিক আছে? আমি ডাইরেক্ট কজ এক্সটা লিখলাম কীভাবে সেটা একটু বুঝিয়ে দিলাম। আর এখান থেকে তুমি এক্স কিউবটা লিখলা, আর তারপরে এখান থেকে আমরা এটা যদি ভেঙে ফেলি লেখা যায় কি 10x ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর এখান থেকে থাকে হলো এক্স কিউব থাকবে না, এক্স কিউব থাকলে এই যে এক্স বাই 2, এখানে আমি এই নিচে একটা এক্স আসলো, এক্স বাই 2 স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এই টুটা চলে গেল নিচে, এই টুটা নিচে চলে গেল, স্কোয়ার, এটা 4 হয়ে গেল, ঠিক আছে? এক্স স্কোয়ার হলো। কিন্তু আমার আরেকটা এক্স আছে, আমি এটা নিচে দিয়ে দিলাম, আমি আরেকটা যে এক্স আছে, আরেকটা এক্স, এটা নিচে দিয়ে দিলাম, এটা নিচে একটা নিচে দিয়ে একটা নিচে দিলাম। কিন্তু এখানে মাঝখানে একটা 4 আসছে না বাড়তি, আমি 4 আনছি না বাড়তি, 1/4 আনছি না, তো 1/4টা আমি বাইরে আবার গুণ আকারে দিয়ে দেবো, 1/4 এখানে আমি দিয়ে দিলাম গুণ আকারে দিলে হচ্ছে কি এটার মান 1 আসতেছে, হ্যাঁ এটার মান কিন্তু আসতেছে, এই যে বাইরে একটা কিন্তু এই যে 2, এখানে একটা কিন্তু এক্সট্রা একটা 2 হবে, এখানে এক্সট্রা একটা 2 রয়েছে, তো এখানে এক্সট্রা 2টা গুণ হয়ে গেলে তখন এটা মান হয়ে যাবে 5। মানে এখানে তো বলছিলাম এটা করছিলাম, কিন্তু এটা নিলে হবে না, কারণ এখান থেকে আমি বাড়তিটা 2 বাইরে দিয়ে দিলাম। এটা হবে তখন, তুমি যদি এখানে হাফ দিয়ে দাও তখন হবে, এটা যদি নিচে নামাই ফেলতে পারো। এরকম ম্যাথগুলো থাকতে পারে, এটা কঠিন, মানে আমার কাছে লাগছে কঠিন, কারণ তোমরা ভুল করবে এডমিশন, এটার জন্য আমার লাগছে কঠিন। ঠিক করতে পারলে তো ভালোই, ভেরি গুড। এসব ম্যাথগুলো কিন্তু ট্রিকি ম্যাথ, এগুলো যদি করতে পারো করে ডান। এগুলো থাকবে এডমিশনে, করতে হবে এরকম, মানে করতে হবেই এরকম না। কিছু ম্যাথ যদি দেখো কঠিন লাগে, এটা স্কিপ, এটা আমাদের জন্য না, এটা স্কিপ করে দেওয়াটাই বেস্ট। আচ্ছা, এরপরে একটা ম্যাথ, এইটা একটা আসছিল শাহজালাল, মানে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছিল, ওই ম্যাথটা আমরা করছি। ওই ম্যাথটা তোমাদের দেখো কি করছে, ওই ম্যাথটা যে আমাদের বললো আমাদের বলে দিল লিমিট এক্স টু ইনফিনিটিভ 1 প্লাস bx এক্স বাই এ। এই ম্যাথটা দিয়ে আমাকে বললো এর মানটা বের করতে, তখন তো আমরা কনফিউজড, কীভাবে এই মানটা আমরা বের করবো, কীভাবে? মানে ফার্স্ট কোশ্চেন আমার হবে এই মানটা বের করবো কীভাবে, কিন্তু মানটা বের করা যে এত ইজি আমরা কিন্তু জানিও না।
যে লিমিট এক্স